কোরআনুল কারীম বলছে সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে এবং যারা পরস্পরকে ধৈর্য ধারণের, দয়া এবং করুণার উপদেশ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আসহাবুল মাইমানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাই হচ্ছে ডান হাতওয়ালা, অর্থাৎ এরাই হচ্ছে জান্নাতবাসী। তাহলে আমরা যদি আল্লাহ তাআলাকে খুশি করতে চাই তাহলে ধৈর্য ধারণ করার প্রয়োজন আছে না নাই? আর আসতে বলেন, প্রয়োজন আছে না নাই? ও ভাইরা আমার, এই ধৈর্য ধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু নিজেরা ধৈর্য ধারণ করলে হবে না, অপরকেও প্রশিক্ষণ দিতে হবে, ধৈর্য ধারণের প্রশিক্ষণ দিতে হবে। কোরআনুল কারীম বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন হে ঈমানদারগণ, অর্থাৎ এখানে শুধু ঈমানদারদেরকে ইন্ডিকেট করে বলা হচ্ছে, অন্য কাউকে বলা হচ্ছে না। অন্য অন্য জায়গায় হে মানব জাতি, হে নবী এইরকম ভাবে বলা হয়েছে, কিন্তু এখানে শুধু ঈমানদারদেরকেই বলা হয়েছে। আগেই বলেছিলাম ধৈর্য ধারণ করা ধৈর্যশীল ব্যক্তির কাজ। যে ধৈর্য ধারণ করবে সে হচ্ছে একজন ঈমানদার ব্যক্তি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলছেন হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণ করার জন্য পরস্পরের প্রতি সহযোগিতা করো। নিজেও ধৈর্য ধারণ করতে হবে। যে ব্যক্তি হতাশ হয়ে গিয়েছে তাকেও সাহস যোগাতে হবে, ধৈর্য ধারণের কথা বলতে হবে। এই ধৈর্য ধারণ প্রত্যেকটা নবী রাসূলই করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ডাক দিয়ে বলছেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার হাবিবকে, তার প্রিয় বন্ধুকে ডাক দিয়ে বলছেন হে আমার নবী, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি ধৈর্য ধারণ করুন যেমনি ভাবে দৃঢ়চিত্তের অধিকারী রাসূলগণ ধৈর্য ধারণ করেছেন। অর্থাৎ প্রত্যেক নবী রাসূল কিন্তু ধৈর্য ধারণ করেছেন। আমাদের নবী কি কম ধৈর্য ধারণ করেছেন? তায়েফের ময়দানে কাফেরেরা আমাদের প্রিয় নবীকে রক্ত ঝরালো, তার শরীর থেকে রক্ত ঝরলো, তবুও তিনি চাইলে বদদুয়া দিতে পারতেন। ফেরেশতারা এসে বলে ওগো নবী, আপনি শুধু একটা বাড়ির জন্য হুকুম করুন, এই সমস্ত তায়েফবাসীকে আমরা গুড়া গুড়া করে দিব। আল্লাহর নবী সেদিন কি বলেছিলেন? এখন যদি তাদেরকে শেষ করে দেওয়া হয় তাহলে আমি নবী কাদের কাছে দাওয়াত নিয়ে যাব? এইরকম ধৈর্য ধারণ করা আমাদেরকে শিখতে হবে। প্রত্যেকটা নবী রাসূলই ধৈর্য ধারণ করেছেন। প্রত্যেকটা নবী রাসূলেরই ভিতরে এই বৈশিষ্ট্যটা ছিল। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান হারিয়ে ইউসুফ আলাইহিস সালামকে যখন হারালেন, তার ভাইরা যখন তাকে কূপের মধ্যে ফেলে দিল, মিশরে বিক্রি হয়ে গেল, কতগুলো বছর সন্তানকে ছাড়া থাকলো, এত ভালোবাসতো, ধৈর্য ধারণ করেছে। আরেকজন নবী যিনি ধৈর্য ধারণের জন্য বিখ্যাত, যার নাম আইয়ুব আলাইহিস সালাম। নাম শুনেছেন কখনো? শুনেছেন? এই আইয়ুব আলাইহিস সালাম ছিল অত্যন্ত সম্পদশালী। কি ছিল? অত্যন্ত সম্পদশালী। আল্লাহ তাআলা তাকে অনেক অঢেল পরিমাণ ধন সম্পদ, গবাদি পশু থেকে শুরু করে সকল কিছু আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। কোনো কিচ্ছুর অভাব তার ছিল না। তো এই ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটি বিপদের মধ্যে ফেলেছিলেন, অসুস্থতার মধ্যে ফেলেছিলেন। এতই ধনী ছিলেন, যখন কোনো ব্যক্তি তার কাছে এসে সাহায্য চাইতো, বলতো যে ওগো নবী, আমরা বড় কষ্টের মধ্যে আছি, যা চাইতো তার থেকে দ্বিগুণ তাকে দিয়ে দিত। আল্লাহ তাআলা সেটার বদৌলতে আইয়ুব আলাইহিস সালামকে তার ডাবল সম্পত্তি দান করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল দান করলে কি সম্পদ কমে না বাড়ে? কথা বলেন। দান করলে সম্পদ বাড়ে, দান করলে সম্পদ কমে না। তো এই রকম যখন তার ধন সম্পদ
এত বেশি, আর তার ভিতরে কোনো অহংকার নেই, অহংকারের লেশ মাত্র তার ভিতরে নেই। এটা যখন ইবলিস দেখলো যে অহংকার নেই, এত সম্পদ হওয়ার পরেও আল্লাহ তাআলার ইবাদত আরো বেশি বেশি করে করে, সম্পদশালী হয়ে গেলে দেখবেন অনেক মানুষ অহংকারী হয়ে যায়। কি হয়ে যায়? অহংকারী হয়ে যায় না? সম্পদশালী হয়ে গেলে আর আগের মানুষদেরকে চেনে না, কাছের মানুষদেরকে তারা ভুলে যায়। তো এরকম অনেকেই হয়ে যায়। তো আইয়ুব আলাইহিস সালাম এরকম ছিলেন না, তিনি তার ভিতরে মোটেও অহংকারের লেশ মাত্র ছিল না। ইবলিসের সেটা দেখে আর সহ্য হলো না, ইবলিস সহ্য করতে পারলো না। ইবলিস আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলল, আল্লাহ, এই যে তোমার বান্দা আইয়ুব, সে কেন তোমার ইবাদত করে জানো? সে ইবাদত করে এর কারণে যে তুমি তাকে অঢেল পরিমাণে সম্পদ দিয়েছো। তুমি যদি তার কাছ থেকে সম্পদ কেড়ে নাও, তার সন্তান সন্ততি কেড়ে নাও, তাহলে দেখবে সে তোমার আর ইবাদত করবে না। এবার বলেন তো, আল্লাহ তাআলা কি জানেন না যে তার বান্দা তাকে সম্পদ দিলে কিরকম ইবাদত করবেন আর না দিলে কিরকম ইবাদত করবেন? জানেন না? এবার আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবলিসের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে অনেক বিশাল একটি সংকটের মধ্যে ফেলে দিল। তার যত সম্পদ ছিল সব ধ্বংস হয়ে গেল। তার সন্তান ছিল অনেকজন, একাধিক সন্তান ছিল। একটি বাড়ি ভূমিকম্প হয়ে তার সকল সন্তান মারা গেল। একটাবার চিন্তা করেন, যারা বাবা হয়েছেন, একটা সন্তান যদি হারিয়ে যায় কিরকম কষ্ট লাগে, সেই বাবা মাই বুঝতে পারবে, সেটাও তারাই অনুভব করতে পারবে। আইয়ুব আলাইহিস সালামের একসঙ্গে 7টা ছেলে 7টা মেয়ে মারা গেল, কেমন কষ্ট লাগতে পারে। শুধু তাই নয়, অঢেল পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। 70 থেকে 80 বছর তিনি লাগাতার সেই সম্পদ ভোগ করেছেন। কোনো সম্পদ আর তার কাছে অবশিষ্ট নেই। তার সন্তানেরাও মারা গেল। এইরকম পরিস্থিতিতে আমাদের উপরে যদি এরকম পরিস্থিতি আসতো, আমরা কি হতাশ হতাম না? সামান্য পরিমাণ একটু অসুস্থতা হলে আমরা হতাশ হয়ে যাই। 5 দিন 10 দিন অসুস্থতা হলে আমরা বলি যে আল্লাহ আমাকেই শুধু চোখে দেখছি, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আইয়ুব আলাইহিস সালামের সম্পদ, ধন সম্পদ সব চলে গেল। সন্তান সন্ততি যা ছিল সারাও মারা গেল, সবাই চলে গেল। এবার এলাকার লোকজন বলা বলি করতেছে, যাদেরকে দান করেছিল তারা এবার বলা বলি করতেছে, এই আইয়ুব বোধহয় এমন কোন গুনাহের কাজ করেছে, এমন কোন পাপ কাজ করেছে যার বদৌলতে আল্লাহ তাআলা তাকে এত শাস্তি দিচ্ছেন। আসলে কি আল্লাহ তাকে শাস্তি দিচ্ছে না পরীক্ষা করছে? পরীক্ষা করছে না? এবার আইয়ুব আলাইহিস সালামের এতদিন কোনো অসুস্থতা ছিল না, সন্তান সন্ততি সব হারিয়ে গিয়েছে, সেটাতেও কোনো সমস্যা নেই। সেটাতেও কোনো সমস্যা নেই। সন্তান সন্ততি চলে গিয়েছে, অর্থ সম্পদ হারিয়েছে, তাতেও তিনি বিন্দু পরিমাণ আল্লাহ তাআলার কাছে অভিযোগ করেন নাই। এবার তার শরীরে রোগ দেখা দিল, পচন ধরা দিল। তার আশেপাশের সংস্পর্শে যারা ছিল কাছের মানুষ, তারা তাকে দূরে ঠেলে দিয়ে চলে যেতে লাগলো। কেউ তার পাশে রইল না, শুধুমাত্র একমাত্র তার প্রিয়তমা স্ত্রী তার পাশে ছিল। বছরের পর বছর চলে যায়, শরীরে পচন ধরেছে, দুর্গন্ধ। আল্লাহ তাআলার ইবাদত তখন তিনি আরো বেশি করে করতে লাগলেন। আমাদের বিপদ আসলে আমরা হতাশ হয়ে যাই, আল্লাহর নবী তখন আরো বেশি করে ইবাদত করতে শুরু করলেন। ইবাদতের মাত্রা এত পরিমাণে বাড়িয়ে দিলেন যে মাত্রা অতিরিক্ত। তো এবার ইবলিস ওইদিকে জ্বলতেছে। ইয়াকুব আলাইহিস সালামকে তার স্ত্রী বলল, স্বামী, ওগো আমার প্রাণের স্বামী, আপনি তো আল্লাহ তাআলাকে একটু বলতে পারেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, তাহলে তো আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবে। আইয়ুব আলাইহিস সালাম তখন কি বলেছিল? আইয়ুব আলাইহিস সালাম তখন বলেছিল যে আল্লাহ তাআলা আমাকে সম্পদের ভোগ বিলাসিতার মধ্যে রেখেছিল অলমোস্ট 70 থেকে 80 বছর, আর আমি অসুস্থ আছি এখন মাত্র 7 বছর। এই 7 বছর অসুস্থতার বিনিময়ে আমি তো 80 বছর এখনো পূর্ণ করিনি। আল্লাহ তাআলা যে আমাকে 80 বছর নিয়ামত ভোগ করিয়েছেন, আমি তো এখনো অসুস্থতার মধ্যে
80 বছর পূর্ণ করিনি, আমি কিভাবে আল্লাহ তাআলার কাছে বলবো, কোন মুখে বলবো? আল্লাহু আকবার বলেন। কি পরিমাণ ধৈর্য শক্তি তার ছিল। স্ত্রীর প্রতি একটু মনক্ষুণ্ণ হলেন। এবার আইয়ুব নবী ইবাদত করছেন, ইবাদতের মাত্রা আরো বাড়িয়ে দিলেন। হঠাৎ করে দেখা গেল তার জিহ্বাতে আরো পচন ধরে গেল। এবার কিভাবে জিকির করবে, কিভাবে কি করবে? সম্মানিত ভাইরা আমার, এইবার আইয়ুব আলাইহিস সালাম আরো অসুস্থ হয়ে গেলেন। পুরো শরীর পচন ধরেছে, জিহ্বার মধ্যে পচন ধরেছে। তার স্ত্রী এবার একদিন হঠাৎ করে শয়তান কুমন্ত্রণা দেওয়ার জন্য তার স্ত্রীর কাছে ডক্টর সেজে আসলো। ডক্টর সেজে এসে বলছে, আমি আপনার স্বামীকে সুস্থ করে দেব, বিনিময়ে আপনার স্বামীকে শুধু বলতে হবে এই অসুস্থতা থেকে সুস্থতা দান করার জন্য আমার অবদান আছে, আমি তাকে সুস্থ করেছি, এটা যদি তিনি স্বীকৃতি দেন তাহলে তাকে আমি চিকিৎসা করব। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রাজি হয়ে গেল। তিনি বলল, এ আর এমন কি, এটা তো কোনো ব্যাপার না, চলুন আপনাকে নিয়ে যাওয়া যাক। এই কথা যখন আইয়ুব আলাইহিস সালামকে বলল, তিনি মনক্ষুণ্ণ হলেন, তিনি রাগ করলেন। তিনি তার স্ত্রীকে বললেন, এটা তো নিশ্চয়ই শয়তানের কাজ, তুমি শয়তানের কুমন্ত্রণায় পড়েছ, আমি যদি সুস্থ হয়ে যাই তাহলে তোমাকে 100 বেতের আঘাত মারব। এমতো অবস্থায় তিনি ইবাদত করতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি শুধু এই কথা বললেন, কোরআনুল কারীমে তা রিপিট করা হলো, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, স্মরণ করো যখন আইয়ুব আলাইহিস সালাম তার রবকে ডাকলো। আইয়ুব আলাইহিস সালাম কোনো অভিযোগ করলেন না, কোনো কান্নাকাটি করলেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আমি রোগাক্রান্ত হয়ে গেছি এবং তুমি তো দয়াময়, তুমি তো করুণাশীল, তুমি তো দয়াময়, ওগো মালিক তুমি তো সর্বশ্রেষ্ঠ করুণাকামী। ওগো আল্লাহ, আপনি আমাকে সুস্থতা দান করে দেন। এ কথা তিনি বললেন না, সুস্থতা দান করার কথা বললেন না, শুধু বললেন, আল্লাহ আমি অসুস্থ আছি, তুমি তো দয়াময়, এমন করে বললেন। কোনো অভিযোগ এখানে নাই, শুধু বললেন, আল্লাহ তাআলাকে স্মরণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতই পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার তার হাবিবকে ডেকে বলছেন, ওগো আমার নবী, আপনি বাসা থেকে বের হয়ে আপনার পা দিয়ে 2টো বাড়ি দিবেন। 2টো বাড়ি দেওয়ার পরে সেখান থেকে পানি বের হবে। আইয়ুব আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে পা দিয়ে 2টো বাড়ি দিলেন, সঙ্গে সঙ্গে পবিত্র পানি বের হতে লাগলো। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলল, ওগো আল্লাহ, এই পানি তো অনেক সুন্দর, অনেক ঠান্ডা, অনেক সুস্নিগ্ধ, এই পানি দিয়ে আমি কি করব? আল্লাহ বললেন, এই পানি তুমি পান করো আর এই পানি দিয়ে তুমি গোসল করো। আইয়ুব আলাইহিস সালাম সেটা করলেন। এদিকে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী কাজে বের হয়েছেন, সারাদিন অন্যের বাড়িতে কাজ করে যে অর্থ আয় করেন সেই অর্থ দিয়ে স্বামীর সেবা যত্ন করেন। কাজ থেকে ফিরে এসে দেখে আইয়ুব আলাইহিস সালামের মতো চেহারা, ডাক দিয়ে বলছে, আপনি কে হে পথিক, আপনি কে? আপনি তো দেখতে অবিকল আমার স্বামীর মতো। আইয়ুব আলাইহিস সালাম বলল, আমি অন্য কেউ নই, আমি তোমার স্বামী। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করে দিয়েছে। মনে রাখবেন, পরীক্ষা যত বেশি কঠিন, পুরস্কার তত বড়। পুরস্কার কি তত বড়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দিলেন। শুধু তাই নয়, সুস্থ করে দেওয়ার পরে আল্লাহ তাআলা তাকে যে সম্পদ দিয়েছিলেন সেই সম্পদের ডাবল পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করে দিলেন। শুধু তাই নয়, তার যেই সন্তানরা মারা গিয়েছিল তাদেরকেও আল্লাহ তাআলা জীবিত করে দিলেন। শুধু তাই নয়, সেই স্ত্রীর গর্ভে আরো 14টা সন্তান আল্লাহ তাআলা দান করলেন। তো এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আইয়ুব আলাইহিস সালাম কিন্তু ধৈর্যের অসম্ভব অসহ্যনীয় একটা পরাকাষ্ঠা দেখিয়েছে। এত ধৈর্যশীল কোন নবী ছিলেন না, এত ধৈর্যশীল তিনি ছিলেন।
এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে শিখতে হবে। এবার আসেন কোন কোন ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করব। 1 নাম্বার, ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কিসের ক্ষেত্রে? ইবাদতের ক্ষেত্রে। আমাদের অনেকের ধৈর্য নেই, আমরা ধৈর্য হারা হয়ে যাই। নামাজের সময়, ইবাদত করার সময় তাড়াহুড়া করি। কিংবা যুবক ভাইরা যারা আছে তারা ভাবে জুমার নামাজ পড়ে গিয়ে বাসায় গিয়ে ভাববে যে না, আমি তো অনেক দিন বাঁচবো, সমস্যা নেই, আমি কালকে থেকে নামাজ পড়ি, বা সামনে শনিবার থেকে, সামনে শুক্রবার থেকে নিয়মিত নামাজ পড়ব। এবার বলেন তো, মৃত্যুর কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। তো সেই যুবকরা এরকম ভাবে, তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন ফা'বুদুহু ওয়াসতাবির লিইবাদাতি, তোমরা তার ইবাদত করো এবং তার ইবাদতে ধৈর্যশীল থাকো। এজন্য আমাদেরকে নাম্বার 1, ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে ধৈর্যশীল থাকতে হবে। মনে রাখতে হবে 1 নাম্বার পয়েন্ট কি ছিল? ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বরে, মানুষের দেয়া কষ্টদায়ক কথা এবং কষ্টদায়ক কর্মকাণ্ডের উপরে ধৈর্য ধারণ করতে হবে। কোরআনুল কারীম সে কথাই জানিয়ে দিচ্ছে ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোকেরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো, লোকের মন্দ কথায় তোমরা কর্ণপাত করো না এবং তাদেরকে উত্তম পন্থায় পরিহার করো। ও ভাইরা আমার, শুধু তাই নয়, শত্রুর নির্যাতনে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। শত্রুরা আমাদেরকে নির্যাতন করতে পারে, জালিমরা আমাদেরকে নির্যাতন নিপীড়ন করতে পারে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আর একমাত্র তাওয়াক্কুল করতে হবে ওই আল্লাহর উপরে। সেই তাওয়াক্কুলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন সেটা বারবার প্রমাণ করে, রিসেন্ট বাংলাদেশেও প্রমাণ করেছেন, জালিম যত বড়ই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন 45 মিনিটের বেশি সময় দেন না। ও ভাইরা আমার, তাহলে আরেক নাম্বার হলো, বিপদে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আসতে পারে, অভাব অনটন আসতে পারে, কষ্ট আসতে পারে, হতাশা আসতে পারে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কোরআনুল কারীম বলছে ওয়াস-সাবিরিনা ফিল বা'সা'i ওয়াদ-দাররা'i ওয়া হিনাল বা's أولئك الذين صدقوا وأولئك هم المتقون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যারা অভাবে, কষ্টে এবং যুদ্ধকালে ধৈর্যশীল তারাই তো সত্যপরায়ণ এবং তারাই তো মুত্তাকি। আল্লাহ তাআলা বলছেন, যারা মুত্তাকি ইমানদার বান্দা তারা অভাব অনটন আসলে কোনো অভিযোগ করবে না, তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, কষ্ট আসলে তারা হতাশ হবে না, ধৈর্য ধারণ করবে। যুদ্ধকালে যখন তাদের বিরুদ্ধে বিপদ আসবে তারা হতাশ হবে না, তারা একমাত্র ভরসা করবে কাকে? ও ভাইরা আমার, এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে সকল ক্ষেত্রেই। ধৈর্য ধারণের ফলাফল কিন্তু মারাত্মক সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ধৈর্য ধারণ করা মুমিনদের বৈশিষ্ট্য। কোরআন জানিয়ে দিচ্ছে আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমানদার, যারা মুমিন বান্দা তারা ধৈর্যশীল, তারা সত্যবাদী, তারা বিনয়ী, তারা মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করবে এবং তারা দানশীল। তারা কি? তারা দানশীল। শুধু তাই নয়, সারাদিনের ক্লান্তি শেষে যখন পাপ মোচন হয়ে যাবে, শেষ রাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো হাত তুলে বলবে, সেজদায় গিয়ে বলবে, ওগো আল্লাহ, ওগো মালিক, অনেক গুনাহ করেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। অর্থাৎ যারা ঈমানদার, যারা মুমিন, তাদের বৈশিষ্ট্য হবে তারা ধৈর্যশীল হবে, তারা সত্যবাদী হবে, তারা বিনয়ী হবে, তারা দানকারী হবে, তারা শেষ রাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে। এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এবার বলছেন, যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা শত্রুদের বিপক্ষে জয়ী হিসাবে, বিজয়ী হিসাবে ঘোষণা করেছে। আল্লাহু আকবার বলে। কোরআন বলছে
ওয়া ই তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদাহুম শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তাহলে শত্রুদের যতই চক্রান্ত করুক না কেন শত্রুরা, তাদের সকল চক্রান্ত আমি ধূলিসাৎ করে দিয়ে তোমাদেরকে বিজয় হিসাবে ঘোষণা করি। এজন্য শত্রুদের উপরে যদি বিজয় অর্জন করতে চান, তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে আমি আল্লাহ অগণিত পুরস্কার দান করব। আর যারা ধৈর্যশীল তারাই হচ্ছে আমার প্রিয় বান্দা, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে ভালোবাসি। এবার আসেন, আমরা যে আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে কিছু অংশ শুনলাম, এখান থেকে আমাদের শিক্ষণীয় পাঠ কি? যদি আমাদেরকে আল্লাহ তাআলা অঢেল ধন সম্পদ দেন, তাহলে কি আমাদেরকে অহংকার করা যাবে? অহংকারী হওয়া যাবে? যেই আল্লাহ আপনাকে ধনী বানাতে পারেন, সেই আল্লাহ আপনাকে ফকির বানাতে পারেন না? সেই আল্লাহ আপনাকে মুহূর্তের মধ্যে ফকির বানিয়ে দিতে পারেন। বুখারী শরীফের হাদিস, এক ব্যক্তি প্রচন্ড পরিমাণে সাদা, একটা রোগ আছে না, যেই রোগ হলে মানুষের পুরো শরীর সাদা হয়ে যায়, আছে না এরকম রোগ? আরেকজন ব্যক্তি হচ্ছে টাকলা, মাথায় চুল নাই। আর আরেকজন ব্যক্তি তিনি হচ্ছে অন্ধ। তো যেই ব্যক্তি এরকম সাদা, দবদবে সাদা, অসুস্থতার কারণে চেহারা, ফেস, নাক, মুখ, চোখ কিচ্ছু বোঝা যায় না, এরকম কিন্তু একটা রোগ আছে। রোগটার নাম এক্স্যাক্টলি আমি মনে করতে পারছি না। হ্যাঁ, আচ্ছা, ধবল। তো সেই রোগীকে ফেরেশতা গিয়ে বললেন যে তুমি কি চাও? সেই রোগী বললেন যে আমি চাই যে আমাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিক। কি করে দিক? সুস্থ করে দিক। সুস্থ করে দেওয়ার পরে ফেরেশতা বললেন তুমি আর কি চাও? তিনি বললেন যে আমাকে যদি একটি উট দেওয়া হয়, সেই উট থেকে আমি সম্পদশালী হতে পারবো, এটাই আমি চাই। তো এবার তাকে একটি গর্ভবতী একটি উট তাকে দান করা হলো। এবার পরের জন তার কাছে যাওয়া হলো, তিনি কি টাকলা, মাথায় কি নাই, চুল নাই। এবার তার কাছে গিয়ে বলতেছে যে তুমি কি চাও? বলে মানুষ আমাকে দেখলে হাসি ঠাট্টা করে, তামাশা করে, আমার মাথায় যদি একটু চুল হতো তাহলে মানুষ আর হাসি ঠাট্টা করতো না। তো তার মাথায় চুল দেওয়া হলো। এবার তাকে বলছে তুমি আর কি চাও? তিনি বলছেন যে আমাকে যদি গাভী দেওয়া হয়, আমাকে যদি গাভী দেওয়া হয় তাহলে আমি সেই গাভীর দুধ এবং গাভীর বাচ্চা দিয়ে আমি সম্পদশালী হতে পারবো, স্বাবলম্বী হতে পারবো। এবার তাকে সেটাই দেওয়া হলো। পরবর্তী কাকে দেওয়া হবে? পরবর্তী কার কাছে যাওয়া হবে? তিনি কে? মাশাআল্লাহ, আপনাদের মনে আছে দেখছি। তো সেই অন্ধর কাছে গিয়ে বলছে যে অন্ধ ব্যক্তি, তোমার চোখে তোমার কি সমস্যা, তুমি কি চাও? অন্ধ ব্যক্তি বলছে যে আমি কিচ্ছু তেমন চাই না, আমি শুধু এই আল্লাহর দেয়া চোখটা চাই এবং এই চোখ দিয়ে আমি আল্লাহর নিয়ামত দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। এবার তাকে চোখ দেওয়া হলো। এবার বললেন তুমি আর কি চাও? তিনি বললেন আমাকে যদি একটি ছাগি দেওয়া হয়, সেই ছাগির যদি বাচ্চা থাকে আমি সেটা লালন পালন করে সম্পদশালী হতে পারবো, স্বাবলম্বী হতে পারবো। এবার ঠিক আছে, তাকে সেটাই দেওয়া হলো। এবার তিনজনই অত্যন্ত পরিমাণ সম্পদশীল হয়ে গেল, সম্পদশালী হয়ে গেল। যে ব্যক্তিকে উট দান করা হয়েছিল তার প্রচন্ড পরিমাণে উট এবং উটের বিশাল পাল তার হয়ে গেল। এবার আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য ফেরেশতাকে আবার পাঠালেন। গিয়ে ফেরেশতা অভাবী লোক সেজে তাকে বলছে যে আমি তো প্রচণ্ড অভাবের মধ্যে পড়ে গিয়েছি, আমি এখান থেকে অমুক জায়গায় যাব, আমার যাওয়ার কোনো পথ নেই, আপনি যদি একটি উট আমাকে দিতেন, এই একটি উট নিয়ে আমি সেখানে যেতে পারবো, আমি আপনার জন্য প্রাণ ভরে দোয়া করব। সেই ব্যক্তি বলছে না, এগুলোর সময় নেই। এগুলোর কি নেই? সময় নেই। ফেরেশতা বলছে মনে করে দেখুন, আল্লাহ তাআলা আপনাকে এই অবস্থা থেকে এই অবস্থায় নিয়ে এসেছে, উট দান করেছে। তিনি বলছেন কই, আল্লাহ তাআলা তো আমাকে কিছু দেন নাই, আমি নিজের পরিশ্রমে, নিজের বুদ্ধি, নিজের সজ্ঞানে, স্বেচ্ছায়, নিজের পরিশ্রমে আমি এটা অর্জন করেছি। নাউজুবিল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা ফেরেশতাকে নির্দেশ করলেন
যে সে যেই অবস্থায় ছিল সেই অবস্থায় তিনি আবার ফিরে গেল। এই রকম কথা বলার কারণে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা তাকে যেই অবস্থা দিয়েছিলেন সেই অবস্থার মধ্যে আবার তাকে ফিরিয়ে দেওয়া হলো। এরপর পরবর্তী কার কাছে যাবে মনে আছে আপনাদের? টাকলার কাছে গেল। এবার টাকলার কাছে গিয়ে বলতেছে যে আমাকে একটা গরু দেন, আমি প্রচন্ড বিপদের মধ্যে পড়ে গিয়েছি। সেই টাকলা এবার বলতেছে যে এসবের কোনো সময় নেই। ফেরেশতা এবার বলছে মনে করে দেখুন আল্লাহ তাআলা আপনাকে এটা দান করেছিলেন, আপনার কিচ্ছু ছিল না। সে বলতেছে আমি আমার নিজের বুদ্ধি এবং শ্রম দিয়ে মেধা দিয়ে আমি এটা অর্জন করেছি, আল্লাহ তাআলা আমাকে কিচ্ছু দেন নাই। ফেরেশতা এবার বলল যদি তাই হয়ে থাকে, যদি তোমার কথা মিথ্যে হয়ে থাকে, তবে যেন তুমি যেই অবস্থায় ছিলে সেই অবস্থায় পুনরায় আবার ফিরে যাও। দেখা গেল মুহূর্তের মধ্যে তার আগের অবস্থায় সে আবার ফিরে গেল। এবার পরবর্তীতে যে অন্ধ ব্যক্তি ছিল সেই অন্ধ ব্যক্তির কাছে যাওয়া হলো, তাকে গিয়ে বলা হলো যে ভাই, ও প্রিয় ভাই, আমি তো প্রচন্ড বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আমাকে কি একটা ছাগল দান করা যাবে? সে বলল কেন নয়, কেন নয়, আমার তো কিচ্ছু ছিল না, আমাকে যিনি দান করেছেন তার রাস্তায় যদি আমি দেই তাহলে আমার কোনো অভাব হবে না, তোমার যতগুলো প্রয়োজন তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা তাকে আরো সম্পদশালী করে দিলেন। তো এই জন্য সম্পদশালী হয়ে যাওয়ার পরে অহংকারী হওয়া যাবে না। সম্পদশালী যিনি বানাতে পারেন তিনি মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়ে আপনাকে মিসকিন বানাতে পারেন কি পারেন না? এজন্য অহংকারী হওয়া যাবে না। 2 নম্বরে সেই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষণীয় যেই বিষয় সেটা হচ্ছে বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে। বিপদ যত আসবে ইবাদতের মাত্রা, ধৈর্য ধারণের মাত্রা আমাদেরকে ততই আরো বাড়িয়ে দিতে হবে, ততই আরো কি করতে হবে? বাড়িয়ে দিতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যশীল বানাবেন। ধৈর্যশীল হতে পারলে জীবনে দেখবেন আপনার কোনো কষ্ট থাকবে না। যারা ধৈর্য ধারণ করতে পারে তাদের জীবনে কোনো কষ্ট নাই। এই যে যারা যুবক ছেলেরা যারা এখানে আছে তারা অল্পতেই হতাশ হয়ে যায়, গার্লফ্রেন্ডের কাছে সেকা খেয়ে তারপরে সে হতাশ হয়ে যায়। সে কি করবে? সে সুইসাইড অ্যাটেম্প করে, সে বিভিন্ন প্রকার জিনিস করার জন্য বাবা মায়ের সঙ্গে তিনি নির্যাতন করে, বাবা মাকে চাপ দেয়। এইরকম হতাশার মধ্যে থাকে, মনে মনে ভাবে যে আমার অমুক বন্ধুর বাইক আছে, অমুক বন্ধুর সাইকেল আছে, অমুক বন্ধুর তা আছে, আমার সেটা নাই। এইরকম ভাবে হতাশ হয়ে যায়। তাদেরকে বলবো হতাশ না হয়ে যদি একমাত্র আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, তার উপরে ভরসা রেখে যদি আল্লাহর উপরে ভরসা রাখতে পারেন, কসম সেই খোদা যার সঙ্গে আপনি রিলেশনে আছেন আল্লাহ তাআলা তার থেকে উত্তম একজন জীবন সঙ্গিনী আপনাকে দান করবেন। এজন্য সকল প্রকার হারাম কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। হারামে কোনো আরাম নাই, হারাম কাজে লিপ্ত হবেন আল্লাহ তাআলা আপনাকে বরকত দিবেন না। যতই বিপদ আসুক আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে এবং আখিরাতে আপনাকে পুরস্কৃত করবেন। তো এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করা শিখতে হবে এবং ধৈর্যশীল বান্দাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন।